সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি ব্রেড নাগেটস। আর এই নাগেটসটি কীভাবে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সও আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একদমই ইউনিক লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 3টে আলু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নেওয়ার পর আমি আগেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে হালকা দানা দানা থাকে, তখন সেটা ভালো লাগবে না। এই জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুব চটজলদি খুব সুন্দর মিহি হয়ে যাবে। আর এখানে আমি 2 চা চামচ চাট মশলা এখানে অ্যাড করে দিলাম, হাফ কাপ অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। আর হাফ কাপের মতো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম মিহি আমি কুচি করে নিয়েছি, মানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি একটি দিয়েছি, আর যদি মাঝারি হয় তাহলে 2টি পেঁয়াজ এখানে অ্যাড করবেন। আর ঝালের জন্য এখানে আমি একদম কাঁচামরিচ একদম ফাইন চপ করে নিয়েছি। ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে ঝাল অ্যাড করবেন। আর সেই সাথে এখানে আমি 1 চামচ জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আলুর ডোটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নেওয়া হয়েছে, আর খুব ভালোভাবে যত মিক্সড করে নেবেন এটা কিন্তু খেতে তত বেশি টেস্টফুল হবে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডটা আমি এভাবে ত্রিভুজ আকৃতি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কোয়ার শেপ করে কেটে নিতে পারেন। আর সাইডে যে ব্রাউন কালারের যে অংশটা সেটা আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে এটা কেটে ফেলে দিতে পারেন। আর সেটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, সেটা কিন্তু ব্রেড ক্রাম্বস হিসাবে কিন্তু কাজে লাগবে। এখন একটি ব্রেডের উপরে আমি চামিচের সাহায্যে আলুর যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা আমি লাগিয়ে দিব, আর চারপাশটা একদম খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে, যেন চারপাশটা একদম সমানভাবে আলুর যে পুরটা সেটা যেন পড়ে। এক পাশে পাতলা এক পাশে যেন মোটা সেটা না হয়। চারপাশটা খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর তার উপরে আমি আরেকটা ব্রেডের অংশ দিয়ে দিলাম। দেওয়ার পর চারপাশটা এভাবে আলুর যে অংশটা আছে সেটা চামিচের সাহায্যে স্প্রেড করে দিলে এভাবে সবগুলো করে নিব। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এখন কোট করার জন্য এখানে আমি ডিমের ব্যাটারের ভেতরে চারপাশটা খুব ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। যেহেতু এটা ব্রেড নাগেটস সেহেতু এখানে আমি অরেঞ্জ কালারের যে ব্রেড ক্রাম্বসটা আছে সেটা আমি এখানে ইউজ করলাম। আপনারা চাইলে হোয়াইট ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন, কিন্তু নাগেটসের জন্য অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বটাই বেস্ট। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে নাগেটসগুলো দিয়ে দিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু খুব চট করে বাহিরের পাশটা কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না। এক পাশটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। আর এইভাবে অরেঞ্জ ক্রাম্বটা ভালোভাবে কোট করে এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এতে কিন্তু টেস্টের কিন্তু কোনো রকমই চেঞ্জ হবে না। আর খুব সুন্দর যখন এরকম কালার চলে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। এক এক করে এভাবে আমি সবগুলোই নাগেটসগুলো আমি ভেজে নিব। নাগেটসের বাহিরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারছেন। আর ব্রেড নাগেটসটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমি একটু বাড়িয়ে বলছি না। যখন ট্রাই করবেন আর যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি খাবারটা। তো আশা করছি নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।